আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা কথা বলবো সৌদি আরব নিয়ে। সৌদি আরব হচ্ছে বিশ্বের সমস্ত শক্তিধর দেশের মধ্যেও একটি দেশ, যাকে সমস্ত পরাশক্তি সমীহ করে চলে। আবার এই সৌদি আরব বিশ্বের সমস্ত মুসলিম দেশের এবং মুসলমানদের মধ্যমণি হিসেবে আছে এবং মধ্যপ্রাচ্যের একটি পরাশক্তি দেশ এবং মুরল দেশ হিসেবে প্রতিষ্ঠিত। এই সৌদি আরব অর্থনৈতিকভাবে খুবই সমৃদ্ধ। তো যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে প্রস্তুত হয়ে যান এই সৌদি আরব নিয়ে ব্লগটি দেখার জন্য। সৌদি আরব মধ্যপ্রাচ্যের একটি দেশ, এর রাজধানী হচ্ছে রিয়াদ। সৌদি আরবে মুসলমানদের ধর্মীয় শহর, ধর্মীয় রাজধানী বলা যায় মক্কা এবং মদিনাকে। সৌদি আরব রাজতন্ত্র দ্বারা পরিচালিত হয় এবং শরিয়া ভিত্তিক শাসনতন্ত্র চলে। সৌদি আরব আয়তনে 21,49,690 কিলোমিটার, আর জনসংখ্যার দিক থেকে হচ্ছে 3,30,00,000 এর উপরে জনসংখ্যা আছে। সৌদি আরব অর্থনৈতিকভাবে খুবই সমৃদ্ধ। এর মাথা পিছু আয় $55,229। সৌদি আরবের রাজনীতি বলতে আপনার ওই বহির্বিশ্বের এই গণতান্ত্রিক নির্বাচন, ভোটাভুটি এরকম কিছু নেই। সৌদি আরব যেহেতু রাজতান্ত্রিকভাবেই চলে। সৌদি আরব অর্থনৈতিকভাবে অনেক বিলাসী একটি দেশ। সৌদি আরব ভবিষ্যতের যে শহর বানাচ্ছে $1,000 কোটি ব্যয়ে, যার অংশ হবে দ্য লাইন নামের আরেক শহর। এই শহরে থাকবে কৃত্রিম চাঁদ, উড়ন্ত ট্যাক্সির ব্যবহার, বাড়িঘর পরিষ্কার কাজ করবে রোবট, পুরো শহর হবে কার্বন মুক্ত। সৌদি আরবের কর্তৃপক্ষ একে বর্ণনা করেছে বিশ্বের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প হিসেবে। আর এই শহরটি তৈরি করতে প্রায় $500 বিলিয়ন খরচ হবে, বা $50,000 কোটি। এই হাজার লাখ কোটি টাকা খরচ করে সৌদি আরব নিজেকে তেলের উপর নির্ভরশীলতা কমিয়ে সৌদি সমাজ ও অর্থনীতিতে পরিবর্তন আনার জন্য যে ভিশন 2030 নিয়েছেন দেশটির ভবিষ্যৎ শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তারই অংশ হিসেবে গড়ে তোলা হচ্ছে এই নিয়ম শহর, যেখানে হাজার কোটি ডলার খরচ করে একটি উচ্চাভিলাষী একটি শহর হিসেবে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে সৌদি আরবে নিয়ম শহরকে। যা হোক, যারা ব্লগটি শুনলেন এবং নতুন কোনো তথ্য পেয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভুল ভ্রান্তি হলে ধরিয়ে দিবেন ইনশাল্লাহ।